চারিদিকে অঙ্ক করা, মাঝখানে আমি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এখন যে অঙ্কটা করাবো সেটা হলো এই অঙ্কটা অলরেডি করাই রাখছি। অনেক বড় একটা অঙ্ক, মানে একসাথে দুইটা অঙ্ক অ্যাড করা মূল কথা। দেখো বলা আছে, দেখাও যে 1 + 3 + 5 + 7 + ... প্লাস 125 ইকুয়াল টু 169 + 171 + 173 প্লাস ... প্লাস 209। মূল কথা, সমানের এই পাশে একটা ধারা দেওয়া আছে, সমানের ওই পাশে আর একটা ধারা দেওয়া আছে। দুইটা ধারাই হচ্ছে সমান্তর ধারা। এখন বলা আছে এই ধারা সমান এই ধারা প্রমাণ করো। মানে এই ধারার আমরা প্রথমে সমষ্টি বের করব, এরপরে এই ধারার আমরা সমষ্টি বের করব। বের করলে দেখবো যে দুইটার এই ধারার যা সমষ্টি আসবে এই ধারার সমষ্টিও তাই আসবে। তাহলে বলবো এইটা ইকুয়াল টু এইটা প্রমাণিত। তবে দেখো যে ব্যাপারটা, আমরা কিন্তু ডাইরেক্ট সমষ্টি বের করতে পারবো না, কারণ এখানে কত সংখ্যক পদ, কয়টা পদ দেওয়া আছে, মানে পদ সংখ্যা দেওয়া নাই। তো আমার প্রথমে এই অঙ্কটার পদ সংখ্যা বের করব, এরপরে কয়টা পদ তা পেলাম, এরপরে ওই পদের সমষ্টি বের করব। সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র দিয়ে যতটা পদ পাবো তত সংখ্যক পদের সমষ্টি বের করব। একইভাবে এই পাশেরও আমরা যে ব্যাপারটা সেটা হলো এইখান থেকে পদ সংখ্যা বের করব, ডান পাশের এটারে পদ সংখ্যা বের করব, যে এই পাশে যেটা আছে সেটার আমরা পদ সংখ্যা বের করব। পদ সংখ্যা আমরা বের করার পর ওই যত পদ আসবে সেই কয়টা পদের সমষ্টি বের করব। বের করলে দেখা যাবে বাম পক্ষের সমষ্টি যা আসছে ডান পক্ষের সমষ্টিও তাই আসবে। তাহলে লিখবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো যে ব্যাপারটা, অঙ্ক দুইটা কিন্তু তোমরা ওই তোমাদের বইয়ে দেখবা যে এই টাইপের একটা অঙ্ক আছে, আবার এই টাইপের অঙ্ক আছে। দুইটা অঙ্ক একসাথে দেয়া, বলা আছে যে এইটা সমান এইটা প্রমাণ করো। তো সহজ কথা, এটার পদ সংখ্যা বের করো। এবার যতটা পদ আসে, মনে করো পদ সংখ্যা 63 আসবে, তাহলে 63টি পদের সমষ্টি বের করো। এটারও পদ সংখ্যা বের করো, পদ সংখ্যা আসবে হচ্ছে 21। তাহলে এবার 21টি পদের সমষ্টি বের করো। তাহলে এইটার সমষ্টি যা আসবে এইটার সমষ্টিও তাই আসবে। তাহলে বামপক্ষ সমান, মানে এইটা ইকুয়াল টু এইটা দেখানো হলো। তো দেখো যে ব্যাপারটা, আমরা অঙ্কটা কিভাবে করব। প্রথমে যেটা মানে বামপক্ষে আছে, মানে সমানের এই পাশে যেটা আছে সেটার আমরা বামপক্ষ ধরেছি। দেখো সেটার আমরা বামপক্ষ ধরেছি। এখন এইটারে আমরা সমষ্টি বের করব। সমষ্টি বের করার জন্য আমরা পদ সংখ্যা বের করব। কয়টা পদ আছে সেটা বের করব। পদ সংখ্যা না বের করলে আমরা সমষ্টি বের করতে পারবো না। এই জন্য আমরা পদ সংখ্যা বের করব। দেখো পদ সংখ্যা বের করার জন্য দেখো যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ সমান হচ্ছে 1। আর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। সাধারণ অন্তর ডি সমান হবে 3 - 1 সমান হবে 2। দেখো যে ব্যাপারটা, সেটা হলো প্রথম পদ 1 আর সাধারণ অন্তর হচ্ছে 2। দেখো 3 - 1 সমান হবে 2, 5 - 3 সমান হবে 2, 7 - 5 সমান হবে 2। তার মানে যে ব্যাপারটা, ইহা একটি সমান্তর ধারা। এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে আমরা ধরে নিলাম ধারাটির n-তম পদ, মানে শেষ পদ যেটা আছে সেটার n-তম পদ ধরে নিলাম। n-তম পদ হচ্ছে 125। আর আমরা জানি সমান্তর ধারার n-তম পদ হচ্ছে a + n-1 * d। দেখো যে ব্যাপারটা, সেটা হলো আমরা ধারাটার এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটার n-তম পদ ধরছে হচ্ছে 125। আর আমরা জানি সমান্তর ধারার n-তম পদ হচ্ছে a + n-1 * d। দেখো তার মানে এইটাও n-তম পদ, এইটাও n-তম পদ। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু এইটা। এখানে আমরা a এর মান যেটা পেয়েছি 1, d এর মান যেটা আমরা 2 পেয়েছি সেটা লিখছি। লিখে ক্যালকুলেশন করে আমরা n সমান 63 পেয়েছি। দেখো আমরা n সমান আমরা 63 পেয়েছি। এখন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা Sn = n/2, 2a + n-1 * d এই সূত্রটা জানি। এখন আমরা এই 63 মানে 63টি পদের সমষ্টি কত হবে, n এর স্থলে আমরা 63 বসাবো এবং a এবং d সমান যেটা পেয়েছি, a এর মান 1 এবং d এর মান 2 বসাই দিব। বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা 63টি পদের সমষ্টি পাবো। মানে এই বামপক্ষ যেটা ধরছিলাম, এই বামপক্ষের আমরা সমষ্টি পাবো। মূল কথা হচ্ছে, দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে n-তম পদ ধরবো হচ্ছে 125। আর আমরা n-তম পদ জানি হচ্ছে a + n-1 * d। তাহলে এইটা ইকুয়াল টু এইটা লিখলে আমরা ক্যালকুলেশন করে n এর মান পাবো। n হচ্ছে পদ সংখ্যা পাবো। তাহলে এবার
আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এইটা, তাহলে 63টি পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হবে n এর স্থলে 63 লিখব এবং a এবং b সমান আমরা যেটা পেয়েছি সেটা বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে এইটার সমষ্টি পাবো, মানে বাম পক্ষে আমরা পেলাম হলো 3969। এবার আসো আমার যে ডান পক্ষ আছে সেই একইভাবে লিখবো। ডান পক্ষের ক্ষেত্রে লিখবো যে এই ডান পক্ষ সমান এটা লিখছি। এরপরে ধারাটির প্রথম পদ, দেখো ধারাটার প্রথম পদ হচ্ছে a = 19। দেখো যে ব্যাপারটা, মানে ধারাটির প্রথম পদ হচ্ছে a = 169 এবং সাধারণ অন্তরকে আমরা d দ্বারা প্রকাশ করি। 171 - 169 সমান 2 আসে। তাই এটার থেকে এটা বিয়োগ করলে 2 আসে, এটার থেকে এটা বিয়োগ করলেও 2 আসে। তাহলে ইহা একটি সমান্তর ধারা লিখছি। এখন দেখো সমান্তর ধারাটির n-তম পদ, দেখো n-তম পদ বলতে শেষতম পদ হচ্ছে n-তম পদ হচ্ছে এখানে 209, n-তম পদ হচ্ছে 209। আর আমরা সমান্তর ধারার n-তম পদের সূত্র জানি a + n - 1 × d। তাহলে এইটা হচ্ছে n-তম পদের সূত্র, আর এই আমার এইখানে n-তম পদ হচ্ছে 209। তাহলে আমরা অতএব প্রশ্নমতে পাই এইটা = এইটা। এবার এর মান আমরা 169 বসাবো, d এর মান বসাবো হচ্ছে 2, বসিয়ে ক্যালকুলেশন করে আমরা n সমান পাবো 21। তার মানে এইটার পদ সংখ্যা হচ্ছে 21, মানে 21টি পদের সমষ্টি বের করব। আমরা সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি নির্ণয়ের সূত্র Sn = n/2 × 2a + n - 1 × d, এই সূত্রটা আমরা জানি। তাহলে 21টি পদের সমষ্টি হবে, n যেখানে যেখানে ছিল সেখানে 21 বসাবো এবং a সমান আমরা যেটা পেয়েছি a সমান 169 আর d সমান হচ্ছে 2 বসাবো। বসিয়ে ক্যালকুলেশন করলে 3969 পাই। দেখো আমরা বাম পক্ষে এই যে ধারাটা দেওয়া আছে এই ধারাটার সমষ্টি বের করে পেয়েছিলাম 3969। আবার ডান পক্ষে যে ধারাটা দেওয়া আছে সেই ডান পক্ষের ধারাটাকে আমরা ধারাটির সমষ্টি বের করে আমরা পেয়েছি 3969। তার মানে বাম পক্ষে যা পেয়েছি ডান পক্ষেও তাই পেয়েছি। সুতরাং এইটা = এইটা দেখানো হলো। দেখো এই ধারা = এই ধারা দেখানো হলো। দেখো এইটা যে ব্যাপারটা সেটা হলো যে অঙ্কটা সহজ অঙ্ক, জাস্ট দুইটা অঙ্ক বাম পক্ষ আর ডান পক্ষে দেওয়া আছে, এই জন্য তোমরা অনেকেই ভয় পেতে পারো। ভয় পাওয়ার কিছুই নাই, জাস্ট এই যে ধারাটা দেওয়া আছে বাম পক্ষে এই ধারাটার সমষ্টি নির্ণয় করবা। সমষ্টি নির্ণয় করার জন্য এর আগে পদ সংখ্যা বের করবা। পদ সংখ্যা বের করলে দেখবে আসবে 63। তাহলে এবার 63টি পদের সমষ্টি বের করো, সমষ্টির সূত্র দিয়ে বের করলে এটা আসে। এরপরে দেখো একইভাবে আমরা ডান পক্ষের ক্ষেত্রে সমষ্টি নির্ণয় করব। সমষ্টি নির্ণয় করার জন্য আমরা আগে পদ সংখ্যা বের করব। পদ সংখ্যা আসে হচ্ছে 21। তাহলে 21টি পদের সমষ্টি বের করব। বের করলে আমার আসে 3969। বাম পক্ষেও আসে 3969 সমষ্টি নির্ণয় করে, ডান পক্ষেও আসে সমষ্টি নির্ণয় করে 3969। মূল কথা হচ্ছে বাম পক্ষে যে ধারাটা দেওয়া আছে সেটা হলো সমান্তর ধারা, ডান পক্ষেও যে ধারাটা দেওয়া আছে সেটাও সমান্তর ধারা। বাম পক্ষের ধারাটির পদ সংখ্যা বের করো এবং যতটা পদ ততটি পদের সমষ্টি বের করো। তাহলে বাম পক্ষের সমষ্টি নির্ণয় করো, একইভাবে ডান পক্ষের নির্ণয় করো। তাহলে যে ব্যাপারটা বাম পক্ষের যে যত আসবে সমষ্টি ডান পক্ষেও সেই সমষ্টি একই আসবে। তাই লিখবো যে অতএব এইটা = এইটা দেখানো হলো। তো দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ, একটু ধৈর্য ধরে নিজে চেষ্টা করো তাহলেই পারবে। তো আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।